গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। বন্ধুরা, এখন সকাল বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমরা উঠেও গেছি অনেকক্ষণ। আমার বাসি ঘর ঝাঁটানো, বিছানা তোলা, যা কাজ থাকে করে নিয়েছি। করে এখনো রেডি হইনি। ওদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আজ আমার বাবার জন্মদিন, সেই জন্য আজ বাবার বাড়ি যাবার আছে। আমি পরেও যেতে পারি, ব্যাপারটা হলো যে রোদ গরম না, তো দাদাভাই বলছে যাওয়ার আগে তোকে নামিয়ে দেবো, অটো ধরিয়ে দেবো, তুমি চলে যাও, কারণ আমার সেই বেলা করে বেরোবে, অটো ধরতে অসুবিধা হবে। ওই জন্য কিছু বলবে তো এখনো রেডি হইনি, রেডি হব একটু পরে। আজকে আবার বাল্যক জন্মদিন, আজকে আমার একটা বোনের জন্মদিন। আজকে 3 জনের হ্যাপি বার্থডে, আমার পরিচিত 3 জনের হ্যাপি বার্থডে। তো সবাইকে হ্যাপি বার্থডেই বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাব বলে। দেখো আমি সিঁদুর টিপ পরেছি। অ্যাকচুয়ালি আমি সিঁদুর পরলেই ছোট করে কপালে টিপ দিই, তাতে অখেয়াল বশত বড় টিপ পরে নিয়েছি। কোনো ব্যাপার না, চলো বেরানো যাক। আর বেরাবার আগে চা খাবো, মানে চা করেছে, চা খেয়ে নিই, তারপরে বেরাবো। বাইরে রোদ, বাপরে আপনি কত রোদ। বন্ধুরা, এই যে বাড়ির মধ্যে রওনা দিয়ে চলেও একটু অনেকটা রাস্তা হচ্ছে, আর যেন পুরো মুখটা কাজ করে দিয়েছে। বাড়ি এসে গেছি বন্ধুরা। আমাদের দাদাভাইও বেরিয়ে গেলে, এখান থেকে কাজে বেরিয়ে যাবে, বাইকে যাবে। সিঁদুরটা পুরো ঘেটে গেছে। মামছুন্দরী আমার ঘুমাচ্ছে। চলো আবার আসছি। বাবার জন্মদিন, তাই বাড়িতে নারায়ণ পুজো হয়। এটা আমাদের বাড়ির নিয়ম, মানে আমার বাবার বাড়ি, মানে ছেলেদের জন্মদিনে নারায়ণ আসে, নারায়ণ শিলা আসে, পুজো হয় আগে, তারপরে সব কিছু হয়। তা আমার মাও এখন অবধি করে, এটা আমার মাম্মা করতো, মাম্মা বেঁচে নেই, তো মাও ছাড়েনি। বাবার জন্মদিনও হয়, আর বাবার জন্মদিনে যেমন করে হতো সেরকম করেই হয়। নারায়ণ পুজো হয়, তারপরে 5 রকমের ভাজা, পায়েস, মাছ যেরকম করে রান্না করে খেতে দেয় সেরকমই হয়। তো চলো শুরু করি, তোমাদেরকে দেখাই ওই ঘরে নাচ পুজো হচ্ছে। চলো, তোমরা শঙ্খের আওয়াজ পাচ্ছ, চলো। লাস্টে এই যে পায়েস বসাবো বাবার নামে। আজ বাবার জন্য দুধ বসিয়ে দিয়েছে। মা বললো গুড়ের পায়েস করবো। মা কি করে, অনেকটা গুড় কিনে না ফ্রিজে স্টোর করে, তো মা বললো গুড়ের পায়েস হবে।
দুধটা গরম হোক, দিয়ে এই সাইডে সরিয়ে দেবো। এখানে তখন ভাজাগুলো 5 রকমের ভাজা ভাজতে থাকবো। মাছ ভাজা চলছে, এগুলো ভাজা হবে। আমার বাবা না সব সবজি খায় না, এখানের মধ্যে পটলটাও খাবে না, ওই জন্য খুব ভেবে চিন্তে ভাজা করতে হয়। পায়েসটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো দাঁড়া। এই যে কুঁদরিটাও ভাজা হবে, সিদ্ধ করে রাখছি। আজকের মেনু দেখো, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, মাছ ভাজা, এটা হলো মাছের ডিমের বড়া ভাজা, আমের টক, এটা হলো মামসুন্দরী মাছের ঝোল, এটা আমাদের মাছের ঝোল, এটা ডাল, 1 সোমবারের ডাল, আর শাক ভাজাটা আর বড়া ভাজাটা হলো 1 সোমবার দিয়ে। এই যে বড়া ভাজা চলছে। বাবার জন্মদিনের পায়েস, গুড়ের পায়েস। আমি এখন বিকালবেলা বাইরে বসছি, মাসি বসছি, বিকালবেলা বসছি বাইরে নিয়ে খাবো বলে। মাছি প্রচুর, কেমন হয়েছে জানিও। বাড়ি এলে যে কীভাবে সময় পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। তোমাদের সাথে যে কী শেয়ার করেছি জানি না, গল্প করছি, শুয়ে বসছি, বসে পড়ছি, বাবার জন্য রান্না করছি, কিভাবে সময়টা পেরিয়ে গেছে যায় না। বাবু নেই, ওর মামির সাথে, মামি সুন্দরী সবাই ওরা পার্কে গেছে বাড়ির সামনে। আমাকেও বলছিল যাওয়ার জন্য, আমি যাইনি, আমি বলছি না আমি একটু বসি, সবার সাথে একটু গল্প করি। দেখো অন্ধকার হয়ে গেছে। এইটা আমাদের বাড়ি, এইটা আমার বাবার বাড়ি, যে বাড়িতে আমি 22-23 বছর কাটিয়েছি। এটা আমার জন্ম ভিটা, সত্যি বলছি। বাড়ি এলে সকালে এসছি, সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল, বুঝতে পারিনি। ও দিদা, এই যে আমার দিদা, লাইট জ্বালাইনি, বাইরে হাওয়া দিচ্ছে না। এখানে অনেক বড় বড় নারকেল গাছ আছে জানো, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, অন্ধকারটার জন্য বোঝা যাচ্ছে না। অনেক বড় বড় নারকেল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, যার কারণে না হাওয়াটা খুব সুন্দর লাগে। বসে আছি, মানে চা খাইনি, চা খাবো। মা পরিয়ে দিল সিঁদুরটি। আজ আমি বিকেলে স্নান করেছি, সকালে স্নান, দুপুরে স্নান করে, বিকেলে স্নান করেছি। তার জন্য চুলটা এখনো খোলা। তোদের সাথে অনেক গল্প হলো। দেখি মা কি বলে, রাতে কি রান্না হয়। খেয়ে দিয়ে চলে যাবো, তোমাদের দাদাভাই আসবে, এসে নিয়ে চলে যাবে বাড়ি। পরে আবার এসে দুদিন তখন থাকবো। গরম গরম গোলাপ জামুন। বন্ধুরা এবার বাড়ির পথে রওনা দিয়ে ফেলেছি। এখন প্রায় 10:30 বাজে, আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে দেখালাম আজকে রাতে কি খাওয়া দাওয়া হলো, পরোটা, ঘুগনি, পায়েস, মিষ্টি, বাস। বাড়ি চলে যাচ্ছি, রাস্তায় আছি। আজকে জানি না ভিডিওতে কি দেখেছি, কেন আমি ভিডিও কম গল্প বেশি করেছি, বুঝতেই পারছো। বাপের বাড়ি এলে মেয়েরা সবাই গল্প নিয়ে ব্যস্ত থাকে, ওই গল্পই করেছি, সময় কাটিয়েছি, এই আর কি। জানি না ভিডিওতে কি দিয়েছি, কি করেছি, কতটা কি শুট করেছি না করেছি, কিছু বুঝতে পারছি না।
তো চলো আজকে ভিডিওটা রাস্তাতেই শেষ করো, কেন আমি ডেলি ভিডিও বাড়িতেই শেষ করি, কিন্তু কালকের ভিডিওটাও তোমরা দেখেছো হয়তো যে আমি বাইরেই ভিডিওটা শেষ করে দিয়েছি। এখন ভিডিওটা এখানে শেষ করো, কেন বাড়ি গিয়ে যেতে যেতেই মেয়ে ঘুমিয়ে পড়ে গাড়িতে, করে আবার নিয়ে গিয়ে শোয়ানো, বিছনা করা, তারপরে নিজের জামা কাপড় ছেড়ে তারপরে পরে গোপাল আছে, গোপাল শয়নে গেছে কিনা জানি না, সব মিলিয়ে একটু ব্যস্ত হয়ে পড়বো। এই যে আমরা সবে সুপার মার্কেট ক্রস করছি, ট্রেন ছেড়ে যাচ্ছি বাড়ির পথে। যেতে এখন 15 মিনিট 8 মিনিট লাগবে। যদি ফরিদাবাজারে গেট না পড়ে তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি। আর যদি গেট পড়েছে তার মানে ধরে নিও মালগাড়ি আর একটা লোকাল তো পাস হবে, কেন লাস্ট লোকালটা মেদিনীপুর টু হাওড়া যাবেই। বাবু তোর কি মন খারাপ? মা এদিকে তাকাও, মন খারাপ? অনেক মজা করেছো সারাদিনে, বলো সবাইকে। মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখনই দিদুন বাড়ি থেকে আসে। তো চলো যাওয়া যাক। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। প্লিজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা।